অনেকে রিকোয়েস্ট করেছেন যে সেক্সের পজিশন নিয়ে ভিডিও করার জন্য। যে আমরা জানি যে সেক্স ইজ অ্যান আর্ট, এটি একটি শিল্প, এবং এটি আসলে কিন্তু অনেক অনেক বিষয় এর সাথে জড়িত আছে। কিভাবে একটি সেক্স শুরু করবেন, কিভাবে আপনার ফোর প্লে হবে, কিভাবে আপনি তারপর প্রবেশ করাবেন, এবং আপনি যে স্ট্রোক দিবেন সেই স্ট্রোক বা কিভাবে দিবেন সেটারও নানা রকম প্রকারভেদ আছে। ইভেন আপনি যে কিস করবেন সেটারও অনেক রকম প্রকারভেদ আছে। এবং আপনি সেক্স সম্পন্ন করার পরে যে আফটার প্লে, তার পরবর্তীতে কি কি করবেন সেটারও নানা রকম বিষয় আছে। এবং এর মাঝখানে একটি বিষয় রয়ে গেল, সেটি হচ্ছে সেক্সের পজিশন। নানা রকম পজিশন আছে সেক্সের, সব কিছু বলতে গেলে অনেক 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 সময় লাগবে। এবং এই ভিডিওটি আমি শুধুমাত্র 3টি পজিশনের কথা বলবো, যেই পজিশনগুলো দ্রুত বীর্যপাত ঠেকাতে কাজে লাগে। আমার একটি ভিডিও আছে, আপনারা দেখবেন যে ঔষধ ছাড়াই কিভাবে দ্রুত বীর্যপাত আপনি ঠেকাতে পারেন। সেখানে আমি নানা রকম পদ্ধতির কথা বলেছি, স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক বলেছি, সেখানে স্কুইজ টেকনিক বলেছি, সেখানে মিউচুয়াল মাস্টারবেশনের কথা বলেছি, নানা রকম টেকনিকের কথা বলেছি। তবে পজিশন নিয়ে আমি আজকে একটু যোগ করতে চাই। সেক্স যে একটা আর্ট অফ লিভিং, এটা শুরু হয়েছে কিন্তু আসলে সেই আমরা বলবো যে ভারতবর্ষ থেকেই শুরু হয়েছে। কামাসূত্র যে বিখ্যাত গ্রন্থ রচনা হয়েছিল, সেখানে এমন অনেক 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 পদ্ধতি, অনেক রকম প্রকারভেদ রয়েছে। সেক্সের প্রতিটা স্টেপ সম্পর্কে অনেক কিছু বলা আছে, অসংখ্য আসনের কথা বলা হয়েছে। তো এই যে যৌন আসন বা সেক্স পজিশন, সেই পজিশন নিয়ে আজকে 3টা মাত্র পজিশন নিয়ে আমি বলবো, যেটা দ্রুত বীর্যপাত ঠেকাতে হেল্প করে। প্রথম পদ্ধতি হচ্ছে যে, আপনারা জানেন যে ওমেন অন টপ, এটি হচ্ছে সবচেয়ে কার্যকর পদ্ধতি। অর্থাৎ আপনার ফিমেল পার্টনার যদি আপনার উপরে আরোহণ করেন, তাহলে দেখা যায় যে আপনি সময় বেশি পেতে পারেন। তবে উপরে আরোহণ করলেই শুধু হবে না, এটির একটি নির্দিষ্ট পোশ্চার আছে, এটির একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে, সেইভাবে থাকতে হবে। যেমন সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে কার্যকর যে পদ্ধতি, সেটি হচ্ছে যে কাউগার্ল মেথড বা কাউগার্ল পজিশন। সেটি কি, আপনারা দেখেছেন যে যখন ঘোড়ার জকি কিভাবে ঘোড়ার উপরে বসে থাকে, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে ঘোড়ার উপরে যখন বসে অনেকটা বেন্ড হয়ে এমন করে রাশ দুটো টেনে ধরে রাখে। ঠিক এই রকম পজিশন আপনাকে রাখতে হবে, যেখানে ওমেন থাকবে অন টপ। কিন্তু এখানে কথা আছে, ওমেন অন টপ হওয়ার পরে তিনি কি করবেন? তিনি কি এইভাবে থাকবেন, নাকি সোজা থাকবেন, নাকি সামনে ঝুঁকে থাকবেন? মূলত ওমেন অন টপ বলতে বোঝানো হয় যে ওমেন আসলে এটার আসলে মানে যে 2টি সবচেয়ে বেশি জরুরি দ্রুত বীর্যপাত ঠেকানোর জন্য, সেটি হচ্ছে যে ওমেন একটু সামনে ঝুঁকে থাকবেন। এই সামনে ঝুঁকে থাকার মধ্যেও আবার 2টি আছে পদ্ধতি। একটি হচ্ছে যে জাস্ট মেলের মুখ বরাবর ফিমেলের মুখ থাকবে, ঠিক এইভাবে ফেস টু ফেস থাকবে মেলের মুখ বরাবর। আরেকটি আছে যেটি আরো বেশি কার্যকরী বলা হয়, সেটি যেটি কাউগার্ল বলছিলাম। সেই কাউগার্ল পজিশন হচ্ছে যে ফিমেলের যে ব্রেস্ট, এই ব্রেস্টটা থাকবে মেলের ঠিক মুখ বরাবর। অর্থাৎ তাকে আরেকটু সামনে বেড়ে যেতে হবে, আরো বেশি বেন্ড করতে হবে, বাঁকা হতে হবে। সেই পজিশনে যদি তিনি থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে ফিমেল পার্টনার যিনি আছেন তারও অর্গাজমটা খুব ভালো হয়, তারও যে তৃপ্তি হবে সেই পয়েন্টটা টাচ করতে পারবেন মেল। এবং দেখা যাচ্ছে যে মেইলের যে দ্রুত বীর্যপাতের যে সমস্যা, সেটিরও কিন্তু অনেক সময় ভালো সমাধান পেয়ে যান সেক্ষেত্রে। তো এইটি গেল 2টি পদ্ধতি, যে অন টপের 2টি প্রকারভেদ রয়েছে সেটি বলেছি। আরেকটি পদ্ধতি হচ্ছে যে স্পুনিং। স্পুন মানে কি? স্পুন মানে হচ্ছে চামচ। সেটি বা কেমনে, সেটি বা কিভাবে? মানে হচ্ছে আপনি এবং আপনার পার্টনার দুজনেই একই পাশ ফিরে শুয়ে থাকবেন। আপনারা দুজন কিন্তু মুখোমুখি থাকবেন না। ধরেন আপনার পার্টনার ওইদিকে মুখ করে আছে, আপনি ওইদিকে মুখ করে থাকবেন, আপনি পেছনে, আপনার পার্টনার সামনে। এইভাবে করে আপনারা যখন আপনারা পজিশন নেবেন, অ্যান্ড দেন আপনারা ট্রাই করবেন হচ্ছে যে পেনিট্রেট করার, বা মেল পার্টনার তখন পেনিট্রেট বা প্রবেশ করানোর চেষ্টা করবে ওই পজিশনে থেকে। অর্থাৎ ফিমেল পার্টনার তাকিয়ে আছে ধরেন ওইদিকে, আর মেল পার্টনার ওইদিকে তাকিয়ে আছে, দুজনে শুয়ে আছেন, এবং ফ্রম দ্য ব্যাক আপনি চেষ্টা করবেন ভ্যাজাইনাতে আপনার পেনাসটাকে প্রবেশ করানোর জন্য। আমি স্পুন শব্দ অর্থ চামচ, আমি একটু সুন্দর করে ব্যাখ্যা করার জন্য, উদাহরণ দিয়ে দেখানোর জন্য আমি 2টি চামচ নিয়ে এসেছি আজকে, আপনারা একটু খেয়াল করেন। 2টি চামচ, মনে করেন ইনি ফিমেল পার্টনার, ইনি মেল পার্টনার। দিস ইজ ফিমেল, দিস ইজ মেল। ঠিক আছে, এটা মুখটা এইদিকে আর শরীরের নিচের অংশ এইদিকে। এই যে ফিমেল পার্টনার, তিনি মনে করেন ওইদিকে মুখ ফিরে
এবং এটি হচ্ছে তার এই অংশে তার থাই, তার বাটক, সমস্ত কিছু। সো তিনি এই দিকে মুখ ফিরে শুয়ে আছেন, আর যিনি মেল পার্টনার আছেন তিনিও এই দিকে মুখ করে শুয়ে থাকবেন। এই হচ্ছে মেল পার্টনার, তিনি এইদিকে মুখ করে শুয়েছেন। এইদিকে কিন্তু মাথা আর এইদিকে পা। এইভাবে যখন শুয়ে থাকবেন, এইভাবে যখন দুজনে একে অপরের সাথে থাকবেন এবং মেল পার্টনার ফ্রম দ্য ব্যাক চেষ্টা করবেন ভ্যাজাইনাতে ইনসার্ট করার, সেটি করলেও দুটি লাভ। একটি হচ্ছে বীর্যপাতের সময় আপনার বাড়বে, আরেকটা হচ্ছে যে ঠিক যেই পয়েন্টটাকে জি স্পট বলা হয়, ফিমেলের যেই পয়েন্টটাতে সবচেয়ে বেশি তৃপ্তিদায়ক, সেই পয়েন্টটাতে আপনি হিট করতে পারবেন। এই দুইটি ফল আপনি একসাথে পাবেন এই পজিশনে। সো নানা রকম পজিশন আছে, তিনটি পজিশন সম্পর্কে আজকে বলেছি। একটা কাউগার্ল মেথড, আর একটা ওম্যান এন্ড টপের সাধারণ মেথড, আর একটি হচ্ছে যে স্পুনিং। এই তিনটি আপনারা আপাতত প্র্যাকটিস করতে পারেন। তবে এখানে কথা আছে, যদি দুইজন পার্টনার অ্যাগ্রি করেন, কমফোর্ট ফিল করেন, তাহলে এটি করবেন। কখনো একজনের ইচ্ছা আরেকজনের উপর চাপিয়ে দিবেন না। সেক্সের প্রত্যেকটি ধাপে আমি বলেছি, যখন দুজন যেটাকে পছন্দ করবেন সেটাই আপনারা করার চেষ্টা করবেন, তাহলে সবকিছু মিলে আপনি একটি সফল যৌন জীবন পাবেন। আর আসনের আরো কিছু বিষয় আছে, সেটা আরেকটি ভিডিওতে আমি বলবো, যে মেল পার্টনার লম্বা হলে, ফিমেল পার্টনার একটু খাটো হলে, অথবা ফিমেল পার্টনার লম্বা হলে, মেল পার্টনার একটু খাটো হলে, অথবা দুজনে যদি সমান উচ্চতার হন, তাহলে কোন আসন কার জন্য ভালো হবে সেটি সম্পর্কে আরেকটি ভিডিওতে আমরা বলবো।